বন্ধুরা, আমাদের জীবনে তো অতীত, বর্তমান, ভবিষ্যৎ তিনটেই বর্তমান, যাকে আমরা খুব ভালোভাবে জানার চেষ্টা করি। আমরা ভবিষ্যতে এমন কোনো কাজ করছি তার কর্মফল আমরা এই জন্মে পাবো, এইসব কথা তো আমরা ভাবতেই থাকি। আজকে ভিডিওটা হচ্ছে সেই রকম তথ্যের উপরে। নমস্কার বন্ধুরা, ধর্মবচন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। যারা নতুন শ্রোতা বন্ধুরা আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। যারা পুরনো সাবস্ক্রাইবার অনেক ধন্যবাদ। নতুন ভিডিও এসেছে, সেটা দেখুন, পুরোটা স্কিপ না করে। আপনাদের আশা করবো খুব ভালো লাগবে। আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ বা হর হর মহাদেব লিখতে ভুলবেন না। চলুন বন্ধুরা, শুরু করা যাক। আপনি যদি অনুভব করেন যে আপনার জীবনে এক অদৃশ্য শক্তি কাজ করছে যা আপনাকে সঠিক পথে পরিচালিত করছে, তাহলে হয়তো আপনি অতীত জীবনে ভালো কর্মের ফল ভোগ করছেন। অনেক সংস্কৃতিতে বিশ্বাস করা হয় যে আমাদের বর্তমান জীবনের অভ্যন্তরতা, সম্পর্ক, এগুলো শান্তি, অতীত জীবনে ভালো কিছু আমাদের কর্মের দ্বারা পরিচালিত হয়। এখানে এমন 9টি সংকেত তুলে ধরলাম আপনাদের সাথে, যা নির্দেশ করে আপনি অতীতে জীবনে অনেক ভালো কাজ করেছেন, তার ফলস্বরূপ বর্তমান জীবনে আপনি সুখ, শান্তি, সমৃদ্ধি লাভ করছেন। সেই 9টি সংকেত কি জানতে হলে অবশ্যই ভিডিওটা মন দিয়ে শুনুন। চলুন, প্রথম সংকেতের কথা যেটা আপনাদের সাথে শেয়ার করব, সেটা হলো অতীত জীবনের স্মৃতি বা অভিজ্ঞতা। আপনি যদি এমন কিছু ঘটনা বা স্থান সম্পর্কে অবসচেতন হয়ে থাকেন বা জানেন যেখানে আপনি কখনো যাননি বা দেখেননি, তাহলে এটি হতে পারে অতীত জীবনের স্মৃতি। এমন অভিজ্ঞতা আপনার আধ্যাত্মিক উন্নতির সূচনা হতে পারে। বন্ধুরা, এবার দ্বিতীয় যে অদ্ভুত ক্ষমতা বা দক্ষতা, এটা হচ্ছে আপনার দ্বিতীয় একটা কর্মফলের প্রতীক বা সংকেত। কিছু মানুষ এমন কিছু দক্ষতা বা প্রতিভা দেখান যা দেখে বর্তমান জীবনে অর্জন করা একেবারেই তার সম্ভব না। এটি হতে পারে অতীত জীবনের অর্জিত জ্ঞান বা অভিজ্ঞতার ফল। 3. অতীত সংস্কৃতির প্রতি গভীর আকর্ষণ। আপনি যদি কোনো নির্দিষ্ট সংস্কৃতি বা ভাষা, ঐতিহাসিক যুগের প্রতি অদ্ভুত আকর্ষণ অনুভব করেন, তাহলে এটি হতে পারে আপনার অতীত জীবনের একটা অভিজ্ঞতার প্রতিফলন মাত্র। বন্ধুরা, 3টে পয়েন্ট তো আপনারা খুব মন দিয়ে শুনলেন। এবার পরবর্তী যে পয়েন্টটা হচ্ছে, সেটা হচ্ছে 4 নম্বরের পয়েন্ট। এই 4 নম্বর সংকেতটা কিন্তু আমাদের অনেক মানুষের শরীরেই আছে, যেটা হলো জন্মদাগ বা অদ্ভুত দাগ। কিছু মানুষ এমন জন্মদাগ বা দাগ নিয়ে জন্মগ্রহণ করেন যা কোনো দুর্ঘটনা বা আঘাতের চিহ্ন হতে পারে। এটি অতীত জীবনের কোনো ঘটনার বা অভিজ্ঞতার ফলও হতে পারে। অনেকে আবার নিজেদের শরীর কালো তিল বা কালো ছুলি টাইপের দাগ এবং ঠাকুরের চিহ্ন নিয়েও জন্মায়। এগুলোও তাদের অতীতেরই ফল। এবার 5 নম্বরে হচ্ছে অতীত সম্পর্কে পুনরাবৃত্তি। আপনি যদি কোনো ব্যক্তির সঙ্গে প্রথম দেখাতেই গভীর সম্পর্ক অনুভব করেন, বা কোনো ব্যক্তির সাথে আপনার দেখা হলো, তাকে আপনি ভাবেন এনাকে যেন আমি কোথায় দেখেছি, তাহলে এটি হতে পারে অতীত জীবনের সম্পর্কের পুনরাবৃত্তি। এমন সম্পর্কগুলিকে আধ্যাত্মিক উন্নতির জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। এবার চলে আসি 6, অতীত জীবনের প্রতি আগ্রহ। আপনি যদি অতীত জীবনের ঘটনা, ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে বিশেষভাবে আগ্রহী হন, তাহলে এটি হতে পারে আপনার অতীত জীবনের প্রতি আগ্রহের প্রতিফলন। এবার চলুন 7 নম্বর পয়েন্ট। এখানেও আপনি যদি অতীত জীবনের প্রতি আগ্রহী হন, সেখানকার ইতিহাস সম্পর্ক নিয়ে খুবই ভাবতে থাকেন, ঐতিহ্য, পুরাতাত্ত্বিক বিষয়, তাহলে আপনি অবশ্যই অতীতে কোনো ইতিহাসের শিক্ষক বা পুরাতত্ত্ববিদ, প্রত্নতত্ত্ববিদ হিসেবে বিশেষভাবে সাফল্য লাভ করেছিলেন। তাই বর্তমান সময়ে আপনি সেই একই ঘটনার মধ্যে দিয়ে আপনার বর্তমান সময়টাকে উপভোগ করতে চাইছেন। এবার চলে আসি 8 নম্বর পয়েন্টে। সেটি হলো 8 নম্বর পয়েন্ট, ঈশ্বরের প্রতি আপনার অগাধ আগ্রহ। হতে পারে আপনি অতীত সময় ঈশ্বরের পূজা অর্চনা করতেন, আপনি কোনো মন্দিরে পুরোহিত ছিলেন বা পৌরোহিত্য আপনি করতেন। তো যাই হোক, বর্তমান সময়ে কিন্তু আপনার মধ্যে সেই কিছু না হলেও, আপনি বর্তমান সময়ে যদিও বা অফিসে কাজ করেন, কেউ স্কুল মাস্টার হন, কিন্তু সেই দেখবেন অনেকেই আছে যারা আমরা পুরোহিত্য করে থাকি বাড়িতে, নিজের বাড়ির পুজো করে থাকি, কিছু অন্যের বাড়িরও পুজো করে থাকি। তো যাই হোক বন্ধুরা, এটা কিন্তু পুরোহিত্যের লক্ষণ। তো অতীতের সেই কর্মফলের ফল আপনি বর্তমান সময়ে ভোগ করছেন, এটা কিন্তু কোনো খারাপ ফল না। পুরোহিত্য করা খুবই মান্যতার সাহায্যে আমরা বজায় রাখি, মানে পুরোহিতকে খুব মান্যতা দিই যাকে বলে। আমাদের তো যে কোনো পুজোতেই পুরোহিত লাগে, পুরোহিতের ভূমিকা কিন্তু অনস্বীকার্য। তাই পুরোহিত্য করা মানুষের জীবনে যেন এক ঈশ্বরের মতো আশীর্বাদ। তো এবার চলে আসছি 9 নম্বর পয়েন্টে।
যেটি হচ্ছে আপনি অতীত জীবনে ভালো কাজ করেছেন, কিন্তু তার ফলস্বরূপ আপনার বর্তমান জীবন সুখে শান্তিতে আপনি আছেন। কিন্তু যদি আপনি অতীত জীবনে এমন কিছু পাপ বা খারাপ কাজ করেন, তার ফলভোগ কিন্তু আপনাকে বর্তমান সময় করতেই হবে। ঈশ্বরের যদি আপনি বিশ্বাস করেন, তার ফলও আপনি দেখবেন। তবে আপনি ভাবছেন যে আমি পাপ করেছি অতীতে, আমি নিজের অজান্তেই সেই পাপটা করেছি, কিন্তু বর্তমান সময়ে আমি কী করব, কীভাবে সেই পাপ ক্ষয় করব? তাহলে বন্ধুরা, আপনি যে ঈশ্বরের ভক্ত, সেই ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। নিজেকে অতীত বর্তমান যে কোনো সময় পাপ থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় নিজেকে ঈশ্বরের প্রতি সমর্পণ করে রাখা। ঘরেতে পূজা অর্চনা করুন, তাহলেই দেখুন সব ঠিক।